মরুভূমির বুকে যেখানে বালির ঢেউ আকাশের সঙ্গে মিশে যায়, সেখানে আব্দুল্লাহ নামে একজন মানুষ বাস করত। তার জীবন ছিল শূন্যতায় ভরা, না কোনো সঙ্গী, না কোনো স্বপ্ন। একাকিত্ব তার ছায়ার মতো তাকে গ্রাস করেছিল। কিন্তু এক রাতে যখন তার হৃদয়ে হতাশার অন্ধকার ঘনিয়ে এসেছিল, একটি ক্ষুধার্ত বেড়ালের আগমন তার জীবনের দরজায় নতুন এক আলোর সূচনা করল। এই গল্প সেই আব্দুল্লাহর, যার জীবন একটি রহস্যময় বেড়ালের পথ প্রদর্শনে বদলে গেল এবং যে শিখল যে সত্যিকারের ধন সোনায় নয়, বরং হৃদয়ের পরিবর্তনে। তোমার কাছে তো শুধু স্বপ্ন আছে, বাস্তবতা কিছুই নেই। এই কথাগুলো আব্দুল্লাহর হৃদয়ে তীরের মতো লাগল। সে কিছু বলল না, শুধু চুপ করে রইল। এখন সে একা ছিল, না স্ত্রী ফাতিমা, না সন্তান, না কোনো সঙ্গী যে তার মন ভালো করতে পারে। সেই নীরবতার মধ্যেই হঠাৎ তাকে একটা দুর্বল কান্নার আওয়াজ শোনা গেল, যেন কেউ ফুঁপিয়ে কাঁদছে। সে মাথা তুলল এবং আওয়াজের পিছনে গেল। দরজার কাছে একটা কৃষকায় বেড়াল সিটিয়ে বসেছিল। তার গায়ে ধুলো জমেছিল এবং চোখে এক অদ্ভুত চমক ছিল, যেন নীরবে সাহায্য চাইছে। আব্দুল্লাহ ধীরে ধীরে এগিয়ে গেল। আশ্চর্যের বিষয়, বেড়ালটা পালালো না, বরং সোজা তার দিকে তাকাতে লাগল, যেন তাকে চিনত। আব্দুল্লাহ তার পকেটে হাত ঢুকিয়ে দেখল। ছেঁড়া পকেটে শুধু একটা শুকনো রুটির টুকরো পেল, যা সে নিজে খাবার জন্য রেখেছিল। সে নিজের মনে বলল, কি হয়েছে যদি আজ রাতে আমি না খেয়ে ঘুমাই? হয়তো এই বেচারি কয়েক দিন ধরে কিছু খায়নি। সে রুটির টুকরোটা বেড়ালের সামনে রাখল। বেড়ালটা এক মুহূর্ত তার দিকে তাকালো, তারপর দ্রুত খেতে শুরু করল। আব্দুল্লাহর ঠোঁটে একটা তিক্ত হাসি ফুটল। খাও খাও, ভুখ আমারও পুরনো সঙ্গী। খাওয়ার পর বেড়ালটা ধীরে ধীরে এসে তার মাথাটা আব্দুল্লাহর উরুর ওপর রাখল। সেই মুহূর্তে আব্দুল্লাহর মনে হলো যেন হাওয়া থেমে গেছে, যেন ফাতিমার তীক্ষ্ণ কথাগুলো সব মুছে গেছে। অনেক দিন পর প্রথমবারের মতো তার মনে হলো সে একা নয়। হয়তো আব্দুল্লাহ জানত না যে এই মুহূর্তই তার জীবন বদলে দেবে। পরের সকালে যখন সূর্য মরু অঞ্চলের উপর উঠল, আব্দুল্লাহ স্বাভাবিকভাবে বাড়ির দরজায় বসে নিজেকে দেখছিল। যখন সে দরজা খুলল, তখন সেই বেড়ালটা দোরগোড়ায় বসেছিল, চোখে চমক নিয়ে, যেন বলছে, আমি যাইনি, এখন থেকে তোমার সঙ্গেই থাকব। আব্দুল্লাহ ঝুঁকে ধীরে বলল, আমার কাছে না খাবার আছে, না টাকা, কিন্তু তুমি যদি সঙ্গ দিতে এসে থাকো, তাহলে আমার হৃদয় এখনও খালি হয়নি। সময় গড়াতে লাগল। বেড়ালটা এখন আব্দুল্লাহর সঙ্গী হয়ে গেল। সে যেখানে যেত, বেড়াল আর পিছনে যেত। বাজারে গেলে দরজায় বসে তার জন্য অপেক্ষা করত এবং বাড়ি ফিরলে আগে থেকেই দোরগোড়ায় এসে বসত। মদিনার গ্রামের লোকেরা অবাক হতো, আব্দুল্লাহ তো পাগল হয়ে গেছে, বেড়ালের সঙ্গে কথা বলে যেন মানুষ। কেউ কেউ হাসত, ওর কাছে এখন এটাই বাকি আছে। কিন্তু আব্দুল্লাহর ওপর কোনো প্রভাব পড়ল না। তার জন্য বেড়ালটা একটা আশ্চর্য, একটা রাজদার হয়ে গিয়েছিল। এক রাতে যখন সে বাড়ির সামনে বসে আকাশের তারা গুনছিল, বেড়ালটা এসে তার উরুর ওপর মাথা রাখল। আব্দুল্লাহ একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে সামান্য জল চিকচিক করল, কিন্তু এবার তা একাকিত্বের নয়, স্বস্তির ছিল। আব্দুল্লাহ বেড়ালটার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, জানো, তুমি আমার ছোট্ট সঙ্গী। আমি ভাবতাম আমি বেঁচে থেকেও মরে গেছি, কিন্তু তুমি আমার হৃদয়ে আবার ধরকিয়েছ। জানি না কিভাবে, কিন্তু তোমার মধ্যে কিছু আছে যা আমি বুঝতে পারি না। বেড়ালটা ধীরে মাথা তুলল এবং আব্দুল্লাহর চোখের দিকে তাকালো। সেই নীরব দৃষ্টিবিনিময় এমন ছিল যা কোনো সাধারণ মানুষ বুঝতে পারত না, কিন্তু আব্দুল্লাহর হৃদয়ে মনে হলো যেন সে সব কিছু বুঝে গেছে। পরের সকালে যখন সে স্বাভাবিকভাবে বেড়ালের জন্য রুটির টুকরো তৈরি করছিল, হঠাৎ বেড়ালটা দ্রুত দৌড়ে গলির এক কোণে চলে গেল। তারপর ফিরে তার দিকে তাকালো, যেন বলছে, আমার পিছনে এসো। আব্দুল্লাহ কিছুক্ষণ ইতস্তত করল, কিন্তু তারপর উঠে তার পিছনে গেল। বেড়ালটা হালকা পায়ে মদিনার সরু গলিগুলো পেরিয়ে একটা পুরনো ভাঙা দেওয়ালের কাছে থামল। সেখানে গিয়ে সে একটা তীক্ষ্ণ মিউ শব্দ করল। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে ঝুঁকে দেখল বালির নিচে কিছু চকচক করছে। সে হাত দিয়ে মাটি সরালো, তখন অবাক হয়ে তার চোখ বড় হয়ে গেল। একটা পুরনো সোনার মুদ্রা ছিল, যার ওপর সময়ের ধুলো জমেছিল। সে অবাক হয়ে বেড়ালটার দিকে তাকালো। বেড়ালটা তার পাশে বসে লেজ নাড়ছিল, যেন খুশি। আব্দুল্লাহ মৃদু কণ্ঠে বলল, তুমি কি সত্যিই একটা বেড়াল, নাকি আল্লাহ তোমাকে আমার জীবন বদলাতে পাঠিয়েছেন? কয়েক দিন কেটে গেল। বেড়ালটার উপস্থিতে আব্দুল্লাহর জীবন বদলে দিয়েছিল। যে একাকিত্ব তাকে একসময় খেয়ে ফেলত, তা এখন শেষ হতে শুরু করেছিল।
সে বাজারে গেলে বিড়াল তার পিছনে যেত। যদি সে কোথাও বসে কথা বলতো, বিড়াল তার পায়ের চারপাশে ঘুরত এবং লোকজনকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখত, যেন তার রক্ষা করছে। কিন্তু মদিনার গ্রামের লোকেরা থামল না। একদিন যখন আব্দুল্লাহ গলি দিয়ে যাচ্ছিল এবং বিড়াল তার সঙ্গে ছিল, পিছন থেকে হাসির শব্দ ভেসে এলো। দেখো, এই সেই আব্দুল্লাহ যাকে তার স্ত্রী ছেড়ে চলে গেছে। এখন তার কাছে শুধু এই বিড়ালটা আছে। আরেকজন বলল, আমি বাজি ধরে বলতে পারি এ বিড়ালের সঙ্গে কথা বলে, যেন মানুষের সঙ্গে কথা বলছে। বেচারা পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ থামল, পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছু বলার বদলে চুপ করে রইল। সে বিড়ালের মাথায় হাত বুলিয়ে ধীরে বলল, বলতে দাও যা বলতে চায়, আমি তো এখন স্বস্তি পেয়েছি। সন্ধ্যায় সে বাড়ির দরজার সামনে বসে বেড়ালটার দিকে তাকিয়ে বলল, এই লোকেরা আমার মজা ওড়ায়, কিন্তু তারা জানে না তুমিই সেই একমাত্র যে আমাকে পাগলপনা থেকে বাঁচিয়েছে। বেড়ালটা তার কথা শুনল, তারপর ধীরে ধীরে তার কোলে ঝাঁপ দিল, লেজটা আলতো করে নাড়ল এবং হালকা মিউ শব্দ করল, যেন বলছে, আমি তোমার সঙ্গে আছি। দিন গড়াতে লাগল। মদিনার গ্রামবাসীর তাচ্ছিল্য বাড়তে লাগল। কেউ কেউ পাথরও ছুঁড়তে শুরু করল, বলতো, যাও, বেড়ালওয়ালা পাগল। কিন্তু আব্দুল্লাহর বিশ্বাস টলেনি। তার মনে হয়েছিল এই বেড়ালটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটা নিশানা। যখনই সে তার চকচকে চোখের দিকে তাকাতো, তাকে একটা অদ্ভুত শক্তি অনুভব হতো, যেন কেউ ভেতর থেকে বলছে, তুমি একা নও। এক রাতে যখন আব্দুল্লাহ তার পুরনো কিছু জিনিস গোছাচ্ছিল, দরজায় হালকা টোকা শুনতে পেল। দরজা খুলতেই বেড়ালটা ভেতরে ঢুকে তার পায়ের কাছে কিছু একটা ফেলল। আব্দুল্লাহ ঝুঁকে দেখল, বেড়ালের থাবার কাছে একটা পুরনো হাড় পড়েছিল, যার ওপর মাটি জমেছিল। সে আলতো করে তুলে মাটি সরাতেই একটা অদ্ভুত নকশা দেখা গেল। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। হাড়ের ওপর খোদাই করা নিশান এমন ছিল যা সে আগে কখনো দেখেনি। সে ফিসফিস করে বলল, তুমি কে? তোমার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে, হে অদ্ভুত প্রাণী। সে হাড়টা উল্টা পালট করে দেখতে লাগল। হৃদয়ে একটা অজানা আকর্ষণ জন্ম নিল, যেন কোনো গোপন শক্তি তাকে এমন এক পথে টানছে যার পরিণতি সে জানে না। এই সেই মুহূর্ত ছিল যখন আব্দুল্লাহর জীবনে প্রথমবার রহস্যের দরজা খুলতে শুরু করল, একটা দরজা যা তার ভাগ্য বদলে দেবে। সেই রাতে আব্দুল্লাহ ঘুমাতে পারল না। সে অনেকক্ষণ বসে সেই পুরনো হাড়টা দেখতে লাগল। তার ওপর খোদাই করা নিশান যেন একটা বেড়ালের প্রসারিত থাবার সঙ্গে সূর্যের দিকে ইশারা করছিল। তার শরীরে একটা কাঁপুনি দৌড়ে গেল। সে চোখ তুলে বেড়ালটার দিকে তাকালো, যে কাছেই চুপচাপ বসে ছিল। তার চোখ অন্ধকারে চকচক করছিল। আব্দুল্লাহ ধীরে বলল, এই জিনিস তুমি কোথায় পেলে, আর তুমি চাও আমি এর সঙ্গে কি করি? যেন তার কথা বুঝতে পেরেছে, বিড়ালটা হঠাৎ উঠে দাঁড়ালো এবং দরজার দিকে হাঁটতে লাগল। যাওয়ার সময় ফিরে একটা স্পষ্ট মিউ শব্দ করল, যেন বলছে, আমার সঙ্গে এসো। আব্দুল্লাহ তার ছেঁড়া পুরনো চাদরটা তুলে নিল, তেলের প্রদীপ হাতে নিল এবং বেড়ালের পিছনে বেরিয়ে গেল। রাতের চাঁদ মরু অঞ্চলের বালিতে চকচক করছিল, যেন রূপার সমুদ্র ছড়িয়ে পড়েছে। বেড়ালটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। প্রতি কয়েক পা পর ফিরে দেখছিল সে পিছনে আছে কিনা। প্রায় 1 ঘন্টার পথ চলার পর তারা একটা অদ্ভুত জায়গায় পৌঁছালো। একটা বড় পাথরের দেওয়ালের মতো চট্টান, যা একা দাঁড়িয়েছিল, যেন কোনো পুরনো রাজের নীরব সাক্ষী। বেড়ালটা একটা ফাটলের কাছে থামল এবং জোরে মিউ করল। আব্দুল্লাহ এগিয়ে গিয়ে ঝুঁকে মাটি সরাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই একটা ছোট কাঠের সিন্দুক বেরিয়ে এলো, যা অর্ধেক মাটিতে পুঁতা ছিল, সময়ের সঙ্গে পচে গিয়েছিল। সে সাবধানে ঢাকনা খুলল। ভেতরে আগের মুদ্রার চেয়েও বড় একটা সোনার ডেলা ছিল এবং সঙ্গে একটা পুরনো সোনার কঙ্কন, যার ওপর সেই অদ্ভুত নিশান খোদাই করা ছিল, যা হাড়ের ওপর ছিল। আব্দুল্লাহর মুখ থেকে হালকা চিৎকার বেরিয়ে গেল। সে পিছিয়ে গিয়ে বেড়ালটার দিকে তাকালো, যে শান্তভাবে বসে লেজ নাড়ছিল। সে মৃদু কণ্ঠে বলল, তুমি কি সত্যিই একটা বেড়াল, নাকি আল্লাহ তোমাকে আমার ভাগ্য বদলাতে পাঠিয়েছেন? সে সিন্দুকটা তুলে দ্রুত পায়ে মদিনার দিকে হাঁটতে লাগল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন করছিল। সে এখন আর সেই ভাঙা হতাশ আব্দুল্লাহ ছিল না। তার হৃদয়ে একটা নতুন আশার আলো জেগেছিল। কিন্তু সে জানত এটা শুধু শুরু। বেড়ালটা এখনও চুপ ছিল, কিন্তু তার চোখের চমক বলছিল যে এখনও কিছু বাকি আছে। বাড়ি পৌঁছে আব্দুল্লাহ সোনাটা সামনে রেখে বেড়ালটার দিকে তাকিয়ে বলল, যদি এর পেছনে আরও কোনো রহস্য থাকে, আমি প্রস্তুত তোমার সঙ্গে শেষ পর্যন্ত যাওয়ার জন্য।
বেড়ালটা একটা দীর্ঘ মিউ করল, যেন প্রতিশ্রুতি দিচ্ছে যে পরবর্তী অধ্যায় সব কিছু বদলে দেবে। কয়েকদিন কেটে গেল। আব্দুল্লাহ সোনার একটু একটু বিক্রি করে প্রয়োজনীয় জিনিস কিনল, বাড়ির ভাঙা দেওয়াল ঠিক করল এবং বহু বছর পর তার বাড়িতে আলো জ্বলল। এখন সে আর আগের সেই দুঃখী মানুষ ছিল না। মদিনার গ্রামের লোকেরা যারা আগে তার উপর হাসত, এখন অবাক হয়ে এবং সন্দেহের চোখে তাকে দেখত। একদিন বাজারে যখন সে কিছু খেজুর কিনছিল, হঠাৎ এক বৃদ্ধ তার কাছে এসে থামল। তার দাড়ি লম্বা এবং সাদা ছিল, আর চোখ এমন চকচকে যেন মানুষের হৃদয়ের ভেতর দেখতে পায়। আব্দুল্লার কাঁধে বসা বেড়ালটা সেই বৃদ্ধকে গভীর দৃষ্টিতে দেখছিল। বৃদ্ধ মুচকি হেসে বলল, একটা সাধারণ বেড়াল আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে গেল। সে অবাক হয়ে গেল যে এই বৃদ্ধ তার নাম কিভাবে জানে, যদিও সে তাকে আগে কখনো দেখেনি। সে ইতস্তত করে জিজ্ঞাসা করল, আপনি আমার সম্পর্কে কি জানেন? বৃদ্ধ মুচকি হাসল, সব কিছু চোখে দেখে বোঝা যায় না বেটা। কিছু প্রাণী এমনও আছে যাদের ক্লান্ত মানুষদের পথ দেখানোর জন্য পাঠানো হয়। তোমার কি সেই হাড়ের কথা মনে আছে যার ওপর নিশান খোদাই করা ছিল? আব্দুল্লার চোখ অবাক হয়ে বড় হয়ে গেল। আপনি এর সম্পর্কে কিভাবে জানলেন? বৃদ্ধ হালকা হাসির সঙ্গে বলল, কারণ আমি এসব আগেও দেখেছি। যদি তুমি সত্য জানতে চাও তাহলে এই বেড়ালের পিছনে চলো এবং যা কিছু সামনে আসে তাকে থামানোর চেষ্টা করো না। আব্দুল্লাহ কোনো প্রশ্ন করার আগেই বৃদ্ধ বাজারের ভিড়ে হাওয়ায় মিলিয়ে গেল, যেন বাতাসে দ্রবীভূত হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি ফিরল, তার হৃদয়ে প্রশ্নে ভারী। সে বেড়ালটার দিকে তাকিয়ে ধীরে বলল, তাহলে তুমি কে? এই পথ কোথায় নিয়ে যাচ্ছে? এটা কি ঝুঁকি না পরীক্ষা? বেড়ালটা চুপ রইল, শুধু তার লেজ আলতো করে নাড়ল এবং দরজার কাছে গিয়ে বসল। সে অন্ধকারে তাকিয়ে রইল, যেন কারোর জন্য অপেক্ষা করছে। আব্দুল্লার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ঘিরে ধরল। তার মনে হল আগামী রাত সাধারণ হবে না, কিছু একটা ঘটতে চলেছে যা তার জীবন বদলে দেবে। সেই রাতে সে ঘুমাতে পারল না। বেড়ালটা দরজার সামনে বসেছিল, তার চোখ দুটো জ্বলন্ত শিখার মতো চকচক করছিল। বাইরে মরু অঞ্চলের হাওয়া ফিসফিসের মতো বইছিল। হঠাৎ বেড়ালটা উঠে দাঁড়ালো, ফিরে আব্দুল্লার দিকে তাকালো এবং একটা দীর্ঘ মিউ করল, যেন তাকে ডাকছে। আব্দুল্লাহ গভীর শ্বাস নিল। ঠিক আছে ছোট্ট, আমি তোমার সঙ্গে আছি। সে তার চাদরটা পরল, প্রদীপটা তুলে নিল এবং রাতের নিস্তব্ধতায় বেরিয়ে গেল। বেড়ালটা দ্রুত এগিয়ে যাচ্ছিল, যেন পথ তার মুখস্থ। আব্দুল্লাহ নীরবে তার পিছনে চলতে লাগল। পথটা শেষে একটা জনমানবহীন মরুভূমিতে গিয়ে শেষ হল, সেই পাথরের দেওয়ালের পিছনে যেখান থেকে সে প্রথম সোনা পেয়েছিল। সেখানে বেড়ালটা একটা নির্দিষ্ট জায়গায় থামল এবং তার থাবা দিয়ে বালি খুঁড়তে লাগল। আব্দুল্লাহ প্রথমে ইতস্তত করল, তারপর সে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে বালি সরাতে লাগল। কিছুক্ষণ পর একটা পাথরের ঢাকনা দেখা গেল, যার ওপর সেই অদ্ভুত নকশা খোদাই করা ছিল যা সে হাড় এবং কঙ্কনে দেখেছিল। আব্দুল্লাহ তাকিয়ে রইল এবং হঠাৎ নিচ থেকে একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। সে বেড়ালটার দিকে তাকালো। বেড়ালটা তাকে গভীর দৃষ্টিতে দেখছিল, যেন বলছে, এটা তুলে ফেলো। আব্দুল্লাহ সাহস সঞ্চয় করে পুরো শক্তি দিয়ে পাথরটা সরিয়ে দিল। পাথরের নিচে একটা সরু মুখ দেখা গেল, যা মাটির নিচে নেমে গেছে। তার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল, কিন্তু বেড়ালটা না থেমে ভেতরে চলে গেল। আব্দুল্লাহ প্রদীপটা শক্ত করে ধরে তার পিছনে ভেতরে ঢুকে গেল। পথটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং প্রতিধ্বনিত ছিল। তার পায়ের শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে এমন গুঞ্জন তুলছিল যেন পুরনো আত্মারা ফিসফিস করছে। অনেকক্ষণ হাঁটার পর সে একটা বড় পাথরের গুহায় পৌঁছাল। তার মাঝখানে কিছু প্রাচীন কাঠের সিন্দুক রাখা ছিল, যার ওপর শতাব্দীর ধুলো এবং শুকনো ঘাস জমেছিল। এই দৃশ্য দেখে আব্দুল্লাহর হৃদয় ভয় এবং কৌতূহল একসঙ্গে দৌড়ে গেল। এই সিন্দুকগুলোর মধ্যে কি লুকিয়ে আছে, বরকত না অভিশাপ? আব্দুল্লাহ এক একে সিন্দুক খুলল। তাতে সোনার মুদ্রা এবং অমূল্য রত্ন ছিল। সে সেখানে জমে দাঁড়িয়ে গেল, তার চোখ চকচক করে উঠিল। তারপর ঝুঁকে বেড়ালটাকে বুকে জড়িয়ে বলল, তুমি সাধারণ বেড়াল নও, তুমি একটা নেয়ামত যা আল্লাহ আমার মতো মানুষের জন্য পাঠিয়েছেন। কিন্তু যখন সে তার আবেগ সামলানোর চেষ্টা করছিল, হঠাৎ দেওয়াল থেকে একটা মৃদু ফিসফিসের শব্দ ভেসে এলো। আওয়াজটা রহস্যময় ছিল, যেন বলছে, যে ধন পায় তাকে লোভ যেন না গ্রাস করে। লোভ মানুষকে ধ্বংস করে দেয়।
আবদুল্লার রক্তে সনসনানি দৌড়ে গেল। সে ভয় পেয়ে চারদিকে তাকালো, কিন্তু সেখানে বেড়াল ছাড়া কিছুই ছিল না, যে তাকে শান্ত এবং দৃঢ় দৃষ্টিতে দেখছিল, যেন সতর্ক করছে। আবদুল্লাহ সামলে দাঁড়ালো, তার হাত তখনও কাঁপছিল। সেই ফিসফিস আবার গুঞ্জে উঠল, যেন শতাব্দীর কোনো গুঞ্জন স্মৃতি থেকে বেরিয়ে এসেছে। তারপর বেড়ালটা ধীরে ধীরে গুহার বড় সিন্দুকগুলোর কাছে গেল এবং সবচেয়ে বড় সিন্দুকের সামনে বসল। সে আবদুল্লার দিকে গভীর দৃষ্টিতে তাকালো এবং একটা দীর্ঘ মিউ করল। হঠাৎ দেওয়াল কেঁপে উঠল এবং পাথরের মধ্যে একটা গোপন দরজা খুলে গেল। আবদুল্লাহ ভয় এবং কৌতূহলের মিশ্র আবেগ নিয়ে ফাটলে উঁকি দিল। সে সেখানে প্রাচীন নকশা পড়ল, যা একজন গরিব মানুষের গল্প বলছিল। একজন মানুষ যে প্রাচীনকালে ধন পাওয়ার পর বদলে গিয়েছিল এবং একটা বেড়াল তাকে সেই ধনের কাছে পৌঁছে দিয়েছিল। শেষে নকশায় বড় হরফে লেখা ছিল, ধন শুধু সোনা নয়, বরং হৃদয়ের পরিবর্তনও। আবদুল্লাহ সেখানে জমে দাঁড়িয়ে গেল, তার ভেতরে একটা অদ্ভুত অনুভূতি দৌড়ে গেল। বেড়ালটা তার পায়ে গা ঘষল এবং নরমভাবে মাথা পিছন দিকে করল, যেন বলছে, তোমার চিন্তা ঠিক আছে। তখনই সেই বৃদ্ধ শেখ গুহার দরজায় দাঁড়িয়ে নজরে এলো। সে ধীরে এবং গভীর কণ্ঠে বলল, দেখো, বেড়ালটা শুধু চাবি ছিল, আর এই সেই দরজা যা তোমাকে খুলতে হয়েছিল। তুমি সেই দরজা যা খুলতে হয়েছিল। আবদুল্লাহ অবাক হয়ে বলল, আপনি কিভাবে সাধারণ মানুষের মধ্যে? বৃদ্ধ মুচকি হেসে বলল, কারণ ভাঙা হৃদয়ের মানুষ রহমতের কাছাকাছি থাকে। যখন আল্লাহ কাউকে উঠাতে চান, তখন ছোট্ট একটা পথপ্রদর্শক পাঠান, যাতে সে তার জীবনের অর্থ মনে করতে পারে। আবদুল্লার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে বেড়ালটার দিকে ঝুঁকে বলল, তুমি শুধু একটা প্রাণী নও, তুমি আমাকে আমার নিজেকে ফিরিয়ে দিয়েছ। গুহা থেকে বেরিয়ে আবদুল্লার হৃদয়ে একটা নতুন শক্তি এবং ঈমান জেগেছিল। তার কাছে কিছু সোনা ছিল, কিন্তু তার সঙ্গে আরও বড় একটা জিনিস ছিল, হৃদয়ের সেই আলো যা বছরের পর বছর ধরে হারিয়ে গিয়েছিল। বাড়ি ফিরে সে যে সোনা পেয়েছিল তা সাবধানে খরচ করল না। প্রথমে সে তার বাড়ি ঠিক করল, তারপর প্রতিবেশীদের প্রয়োজনে সাহায্য করল। যতবার সে পদক্ষেপ নিত, বেড়ালটার চোখে সন্তুষ্টি এবং সম্মতি ফুটে উঠত, যেন সে দেখছে যে তার পথ ঠিক আছে। খবরটা দ্রুত মদিনায় ছড়িয়ে পড়ল। যে বোকা দুঃখী মানুষটা একসময় লোকের হাসির পাত্র ছিল, সে এখন একজন সম্মানিত এবং দয়ালু মানুষ হয়ে গিয়েছিল। বাজারে হাঁটতে হাঁটতে একদিন সে হঠাৎ তার প্রাক্তন স্ত্রী ফাতিমার সঙ্গে মুখোমুখি হল। সে লজ্জায় এবং অনুতাপে ভরা ছিল, তার চোখে অনুশোচনা ছিল এবং মুখে হতাশা। ফাতিমা ধীরে বলল, আবদুল্লাহ, আমার জন্য দুঃখিত, আমি ভুল করেছিলাম। তুমি যা কিছু পেয়েছ আমাকে মাফ করে দাও। আবদুল্লাহ এক মুহূর্তের জন্য নীরব রইল। তারপর নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে কখনো দোষারোপ করতে চাইনি। সময় আমাকে শিখিয়েছে যে হৃদয়কে বড় রাখা ভালো। আমি তোমার ক্ষমা গ্রহণ করছি, কিন্তু আমার জীবনের পথ এখন বদলে গেছে। আমার অগ্রাধিকার এখন অন্যের সাহায্য এবং শান্তি। ফাতিমা অশ্রু ফেলল এবং চলে গেল। আবদুল্লাহ তাকে পিছন থেকে ডাকল না। তার উত্তর ঠান্ডা ছিল না, প্রতিশোধমূলকও ছিল না। তার হৃদয় এখন শক্ত এবং বরকতময় ছিল। সময় গড়াতে লাগল। আবদুল্লাহ তার পাওয়া সম্পদ মদিনার কল্যাণে ব্যবহার করল। সে গরিবদের সাহায্য করল, বাড়ি মেরামত করালো এবং দুস্থদের জন্য একটা ছোট স্কুল তৈরি করল। লোকেরা অবাক হয়েছিল এই পরিবর্তন কিভাবে এলো, কিন্তু আবদুল্লাহ জানত এই সবই সেই ছোট্ট বেড়াল এবং সেই রহস্যের কারণে সম্ভব হয়েছিল, যা তার হৃদয় বদলে দিয়েছিল। রাতে প্রায়ই সে বেড়ালের সঙ্গে বসে তার চকচকে চোখের দিকে তাকাত এবং হৃদয় থেকে বলতো, ধন্যবাদ, তুমি আমাকে আমার হৃদয় ফিরিয়ে দিয়েছ। বেড়ালটা নীরবে তার কোলে এসে শুয়ে পড়ত এবং আবদুল্লাহর মনে হতো তার জীবন আর কখনো আগের মতো ফিরে যাবে না। নতুন যুগের সঙ্গে একটা নতুন দায়িত্বও এসেছিল এবং সে জানত যে এই গল্পের সফর এখানে শেষ হয়নি। এই সময়ে সেই বৃদ্ধ শেখ মাঝে মাঝে তার কাছে আসত এবং তাকে উপদেশ দিত, এই রহস্য মনে রেখো আবদুল্লাহ, যিনি বেড়ালটাকে তোমার কাছে পাঠিয়েছেন তিনিই তাকে ফিরিয়ে নিতে পারেন, যদি তুমি অহংকার করো। আবদুল্লাহ মাথা নত করে কৃতজ্ঞতা জানাত এবং প্রতি রাতে সেই নেয়ামতের শুকরিয়া আদায় করত। সময়ের সঙ্গে জীবন শান্তিময় হয়ে উঠল, কিন্তু আবদুল্লাহ লক্ষ্য করল যে বেড়ালটা মাঝে মাঝে দীর্ঘ সময় মরুভূমির দিকে তাকিয়ে থাকত, যেন সে আরেকটা সফরের জন্য অপেক্ষা করছে। একদিন বেড়ালটা হঠাৎ দরজা থেকে বেরিয়ে মরু অঞ্চলের দিকে এগিয়ে গেল এবং প্রতি কয়েক পা পর ফিরে আবদুল্লার দিকে তাকাচ্ছিল, যেন তাকে আরেকটা সফরের জন্য ডাকছে। আবদুল্লাহ ইতস্তত করল,
কিন্তু তারপর তার প্রদীপটা তুলে নিয়ে তার পিছনে চলল। সেই রাতে তীব্র হাওয়া বইল, মরুভূমি একটা ফিসফিসে হতো তার কানে গুঞ্জন তুলছিল। তারা একটা জায়গায় পৌঁছালো যেখানে একটা বিশাল পাথর ছিল, তার উপর প্রাচীন নকশা খোদাই করা ছিল এবং ওপরে একটা মুকুট পরা বেড়ালের নিশান ছিল, যেন সে শতাব্দীর বাদশাহ। বেড়ালটা পাথরের সামনে থামল, একটা দীর্ঘ মিউ শব্দ করল। তখনই সেই বৃদ্ধ শেখ ছায়া থেকে প্রকাশ পেল, যেন হাওয়া তাকে জন্ম দিয়েছে। বৃদ্ধ গম্ভীর কণ্ঠে বলল, আব্দুল্লাহ, এটা তোমার শেষ পরীক্ষা, এখানে সত্য প্রকাশ পাবে। তুমি কি সেই মানুষ যে এই নেয়ামতের যোগ্য, না তোমার স্মৃতি ইতিহাসের পাতায় মুছে যাবে? আব্দুল্লাহ ভীত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোন নেয়ামতের কথা বলছেন, সোনা নাই বেড়াল যা আমি পেয়েছি? শেখ মুচকি হেসে বলল, না শুধু সোনা, না শুধু বেড়াল। নেয়ামত তখনই যখন তুমি বুঝতে পারো যে সত্যিকারের ধন জিনিসপত্রে নয়, বরং হৃদয়ের পবিত্রতায়। আব্দুল্লাহ নীরব হয়ে গেল। সে বেড়ালচার দিকে তাকালো, তার চোখ মানুষের মতো মনে হলো। সেই মুহূর্তে তীব্র হাওয়া বইল এবং বালি ছড়িয়ে পড়ল। বেড়ালটা একটা উচ্চ মিউ করল এবং পাথরে একটা গোপন দরজা খুলে গেল। শেখ ধীরে বলল, চলো আব্দুল্লাহ, ভেতরে যাও এবং তোমার মুক্তি দেখো। সেই দরজা একটা দীর্ঘ সরু পথে পরিণত হলো। আব্দুল্লাহ দেওয়াল ছুঁয়ে পা বাড়ালো এবং বেড়ালটা তার সামনে সামনে চলতে লাগল, কিন্তু তার দৃষ্টি এখন অন্য রকম ছিল, যেন সে বিদায় জানাচ্ছে। পথটা অন্ধকার এবং দীর্ঘ ছিল, কিন্তু শেষে একটা নরম আলো ছড়িয়ে পড়ছিল, যেন মাটির নিচ থেকে সকাল উঠছে। যখন তারা আলোর অংশে পৌঁছালো, সেখানে একটা অদ্ভুত উপত্যকা দেখা গেল, যা মানুষ আগে কখনো দেখেনি। উঁচু পাথরের দেওয়াল সেই জায়গাটাকে ঘিরেছিল, গাছগুলো সবুজ ছিল এবং মাঝখানে একটা স্বচ্ছ নদী বইছিল। নদীর তীরে সোনা এবং রত্নের স্তূপ দেখা গেল। আব্দুল্লাহ অবাক হয়ে বলল, ইয়া আল্লাহ, এসব কি আমার জন্য? পিছন থেকে শেখের গভীর কণ্ঠ ভেসে এলো, না আব্দুল্লাহ, এটা তাদের জন্য যারা জানে যে মূল্য জিনিসপত্রে নয়, বরং হৃদয়ের ভালোবাসায়। আব্দুল্লাহ বেড়ালটার দিকে তাকালো। সে একটা পাথরে বসেছিল এবং তার চোখে বিদায়ের চমক ছিল। আব্দুল্লাহ বেড়ালটাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে শেখ তার কাঁধে হাত রেখে বলল, এখন বিচ্ছেদের সময় এসেছে। আব্দুল্লাহ অবাক হয়ে গেল, তার চোখে অশ্রু ভরে গেল। আমি তাকে কিভাবে ছেড়ে দেব? এ আমার আলো ছিল, আমার জাগরণের কারণ। শেখ মুচকি হেসে বলল, তার প্রকৃত মিশন সম্পন্ন হয়েছে। তোমাকে তোমার পথে ফিরিয়ে আনা তার কর্তব্য ছিল, এবং এখন সে অন্য কাউকে সেই আলোর পথে নিয়ে যাবে, যেমন তোমাকে নিয়ে গিয়েছিল। আব্দুল্লাহ অশ্রু ভরা চোখে বেড়ালটার কপালে চুমু দিয়ে বলল, ধন্যবাদ ছোট্ট, তুমি শুধু বেড়াল নও, তুমি রহমতের নিশানা। হঠাৎ বেড়ালটা একটা দীর্ঘ মিউ করল, তার শরীর নরম আলোয় ভরে গেল এবং এক মুহূর্তের মধ্যে সে একটা চকচকে রশ্মি হয়ে আকাশের দিকে উড়ে গেল। আব্দুল্লাহ সেখানে দাঁড়িয়ে রইল, চোখে অশ্রু কিন্তু হৃদয়ে শান্তি। ফিরে আসার সময় আব্দুল্লাহ সম্পূর্ণ বদলে গিয়েছিল। সে ধনটাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করল। প্রথমে তার বাড়ি ঠিক করালো, তারপর গরিবদের সাহায্য করল এবং মদিনার জন্য অনেক কল্যাণকর কাজ করল। তার মুখ উজ্জ্বল হয়ে গিয়েছিল। লোকের চোখে সে এখন একজন সম্মানিত এবং দয়ালু মানুষ হয়ে গিয়েছিল। যখনই সে দূরের মরু অঞ্চলের দিকে তাকাত, তাকে সেই বেড়ালের কথা মনে পড়ত, যে তাকে জীবন ফিরিয়ে দিয়েছিল। যখনই কেউ তার এই পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করত, সে সহজ কথায় বলতো, রহস্য সোনায় ছিল না, বরং একটা বেড়ালে ছিল, যে আমাকে শিখিয়েছিল যে যে দুর্বলদের খেয়াল রাখেন, আল্লাহ তার খেয়াল রাখেন। এভাবে আব্দুল্লাহর গল্প মদিনায় তা কিংবদন্তি হয়ে গেল। একজন মানুষ যাকে একসময় দারিদ্র্য পীড়িত করত, এবং একটা ক্ষুধার্ত বেড়াল তাকে আবার জীবন দিয়েছিল এবং একটা আলোর মতো মানুষ বানিয়ে দিয়েছিল।